সারা জীবন যুদ্ধ করেছেন, মাথায় টুপি দিয়ে নবী পাকের চুল শরীফ জড়ানো। কোন এক যুদ্ধে গেলে ওই টুপিটাকে ভুলে ঘরে রেখে চলে গেলেন, ঘরে রেখে গেলে যুদ্ধের ময়দানে গিয়েছেন, জিততে পারছেন। আল্লাহ নবী মদিনা শরীফের সাহাবীকে স্বপ্নে জানিয়ে দিলেন, ও যুবক, আল্লাহ নবীকে খবরের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলে যায়, তোমরা তার কাছে চলে যাও, আর ঘুমিয়ে তোমরা থেকো না, আর শুয়ে তোমরা থেকো না। আল্লাহ রাসূল সাহাবী ঘুম থেকে উঠে গেলেন, সাহাবাদের বাড়ি বাড়ি গেলেন, সাহাবাদের দরওয়াজায় গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খবরের মধ্যে শুনিয়ে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। হুজুর যুদ্ধের ময়দানে গেলে যায়, আল্লাহ নবী যাবার কথা শুনিয়ে দিলেন, আল্লাহ নবী যাবার কথা বলে দিলেন। এই সংবাদ কানা যখন ওনার বিবির কানে চলে গেল, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করতে করতে কি দেখতে পেলেন, আল্লাহ নবী চুল শরীফওয়ালা টুপি খানা বাড়িতে রেখে চলে গেলেন, ঘরেতে রেখে চলে গেলেন। ওই টুপিটাকে তিনি নিয়ে আল্লাহ নবীর সাহাবাদের কাফেলায় মিলে গেলেন, আল্লাহ নবীর সাহাবাদের কাফেলায় চলে গেলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবারা দাঁড়িয়ে গেলেন, হে মহিলাকে তুমি আমাদের সঙ্গে তুমি জিহাদের ময়দানে যাও। মহিলা জানিয়ে দিলেন, আমি অন্য কেউ নয়, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তাকে ছেড়ে দিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন, সবাই জিহাদ জায়গায় চলে গেলেন। হুজুরের বিবির সামনে চলে গেলেন, নিকাব কানা সরিয়ে দিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি কেন জিহাদের ময়দানে? উনি জানিয়ে দিয়েছেন, আমার কানে আওয়াজ চলে গেল, আপনি যুদ্ধের ময়দানে গেলে যান, যুদ্ধের ময়দানে গেলে যান। আমি চিন্তিত হয়ে গেলাম, খুঁজে খুঁজে কি দেখেছিলাম, আল্লাহ নবীর চুল শরীফওয়ালা টুপি খানা বাড়িতে রেখে চলে এলেন, ঘরেতে রেখে চলে এলেন। আমি ওই টুপি খানা দিতে এসেছি। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে ওই টুপিটা নিয়ে মাথার মধ্যে দিয়ে জিহাদ করা শুরু করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর চুল শরীফওয়ালা টুপির পর করে আল্লাহ রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে জয়ী হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সারা জীবন যুদ্ধ করেছে, ওই টুপিটাই নবীর চুল শরীফ। 3000-এর মধ্যে উনিও ছিলেন অষ্টম হিজরিতে। তিনজন সেনাপতি, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর ইবনে আবি তালিব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনারা দুজন ছিলেন নবী পাকের কবি সাহাবা। আল্লাহ নবীর 12 থেকে 15টা ছিল কবি সাহাবা নবী। তার মধ্যে একজন ছিলেন কাব বিন মালিক, একজন ছিলেন কাব বিন জুয়াইর, একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন ছিলেন জাফর ইবনে আবি তালিব, একজন ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর একজন ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কেলে কবিতা, আল্লাহ নবী কেলে কবিতা বলতেন। হযরত হাসান বিন সাবিত, ওনার লাকাব ছিল শায়রের রাসূল, নবীর কবি। মুসলমান হলে আল্লাহ রাসূল জানাকে বললেন, হাসান, এই মদিনার নবাবে শরীফে তোমার জন্য কাঠের মেম্বার করে দিলাম, এই মেম্বার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলবে। প্রয়োজন যদি হয় আল্লাহর রূহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলে, হাসান, তুমি খালি দুনিয়ায় আমাকে কবিতা শোনাচ্ছ তা নয়, তুমি আমাকে আল্লাহর জান্নাতে গিয়েও কবিতা শোনাবে। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আমাদের সমাজেও নবীর পাগল কবি আছে না? না। আমি যদি আরব হতাম, ওই পথে হেঁটে যেতেন বড় নূর নবী হযরত। জোরে বলো, কে বললো? আমি যদি আরব হতাম, ওই পথে হেঁটে যেতেন মোর নূর নবী হযরত। কে বললো? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। জোরে বলবেন না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
নবীর মহব্বতে কবিতা বললেন। আমার দাদা হুজুরের পীর কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, ফারসি কবি, বাঙালি মানুষ, দেওয়ানে ওয়াইসি বলে বই লিখেছেন। দেওয়ানে ওয়াইসি বলে বই লিখলেন, দেওয়ানে ওয়াইসি। যে কিতাবের মধ্যে উনি লিখেছেন, আল্লাহ মদিনা শরীফের জমিনের একটু ধুলো আর বালু যদি মেলাতেন, যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিনে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলো। আর জোরে বলা যাবে না। ওই কদম শরীফে ছোঁয়ার ধুলো বালুটা আমার চোখে সুরমা হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর পাগল কবি ছিলেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তারপরে কি? ওটা আর হলো না, 3 লাইন হয়েছে। কবিতার সৌন্দর্য কি? ছন্দে ছন্দে মিল। শিক্ষিত ভাইয়েরা আছেন, পদ্যতে দেখা হয় পদ্য আর গদ্য। বাংলায় পদ্য আর গদ্য, ইংরেজিতে পোয়েম আর পোয়েট্রি, আরবিতে নজম আর নসর। পদ্যই দেখা হয় ছন্দের মিল, গদ্যের উপরের লাইনের সাথে নিচের লাইনের বক্তব্যের মিল। পদ্যই মানের মিল দেখা হয় না, গদ্যেই মিল দেখা হয়। পদ্যই দেখা হয় ছন্দের মিল। বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মিল আছে না? না। এটাই ছন্দের মিল, এটাই হলো কবিতার সৌন্দর্য, এটাই হলো কবিতার সৌন্দর্য। এই 3 লাইন লিখেছে, 4 লাইন আর হলো না। কাঞ্চিন ঝঞ্ঝার করে আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে কবিতা লিখে শেষ করতে পারলাম না। কোন এক রাতে বাড়িতে ঘুমায়, গভীর রাত্রে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে দিদার নসিব হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, এই সাদি তুমি আমাকে কবিতা লিখতে শেষ করতে পারো না? লাস্টের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওটা আল্লাহর রাসূল স্বপ্নে বলে দিয়েছিলেন। জোরে বলবেন না? জোরে হলো না? ওটা ছিল 8ম হিজরিতে, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। তার পরের বছর হলো 9ম হিজরি, তাবুকের যুদ্ধ। আল্লাহর নবী সিরিয়ায় গেলেন, সিরিয়া তাবুক, 30,000 সাহাবাকে নিয়ে। বাইহাকি শরীফে এসেছে, তাবুক থেকে আমাদের নবী মদিনা শরীফ একটা সাহাবী জানাজার নামাজ পড়ে গিয়েছিলেন। ওনার নাম কি? ওনার নাম ছিল হযরতে মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী তাবুকের জমিনে হাজির আছেন। ও যুবক, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি, আজকে দিনে কেন আকাশের আলোটা এত বেশি? আকাশের আলোটা এত বেশি। আল্লাহ নবী কি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, এটা আকাশের শুধু আলো নয়। ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানাজার নামাজে আল্লাহ পাকের 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে। ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনে আলো খানা এত বেশি। জনে বলুন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা ওনার জানা যায়। হযরতে মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা, বাইহাকি শরীফে এসেছে। আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। হুজুর আপনার এই সাহাবী এই দরজাটা আল্লাহ দিবার কারণ উনি উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসের উপর আমল করতেন। বলবেন না সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা। হুজুর আপনি ওনার জানাজার নামাজটা পড়বেন। নবী পাক বলে, আমি আছি সিরিয়া তাবুক, আর উনি ইন্তেকাল হয়েছে মদিনা শরীফ। এতটা ডিসটেন্স আমি নবী যাব কি করে? হুজুর যদি যেতে চান বলেন, আল্লাহর হুকুমে আপনার জন্য রাস্তাটাকে ছোট করে দেব। যারা বলবেন না,
দুরকম বর্ণনা। একরকম বর্ণনা হলো আমার নবীর জন্য রাস্তাটা ছোট হয়ে গেছে, নবী মুহূর্তের মধ্যে থেকে জানাজা পড়ে আবার তাবুকে চলে এসেছিলেন। রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন এই হাদিস শরীফের রাবি। 2 নম্বর রিওয়ায়াত, আল্লাহর রাসূল তাবুকেই ছিলেন, ওখান থেকে নবীর জন্য এই মাঝখানে পর্দাটা উঠিয়ে নেওয়া হয়েছিল। নবী এই তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজাটা দেখতে পাচ্ছিলেন। নবী তাবুক থেকে ওনার জানাজার নামাজ পড়লেন। নবী পাকের পিছনে দুটো কাতারে 70 হাজার করে 1,40,000 ফেরেশতা নবীর পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাবুকে আমাদের নবী 19 থেকে 20 দিন ছিলেন। তাবুক সাহাবাদের কষ্ট ছিল পানি আর খাবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে, হুজুরের দোয়া করে দেন, পানি হচ্ছে না, কঠিন পরিস্থিতি, সব শুকিয়ে গেছে। যেমন নবী দোয়া করেছিলেন মদিনা শরীফ মসজিদে গামামা, মসজিদে গামামা, আল্লাহর হাজিরা জানেন গামামা মানে মেঘ, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ পুরো নববী শরীফের গায়ে। এখন আজান হয়, নামাজ হয় না, খালি আজানটা হয়। হাজিরা জানেন মসজিদে গামামা, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ বুখারী শরীফে এসেছে। এই হাদিস শরীফের রাবি হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী মসজিদে গামামায় জুম্মার খুতবা দিচ্ছেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়াজআল ইয়াদ, ইয়া রাসূলুল্লাহ হুজুর পানি হচ্ছে না, আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে গেল আর আমাদের পরিবার বর্গ সব ক্ষুধার্ত হয়ে গেছে। ফাদুল্লাহু লানা, ইয়া রাসূলুল্লাহ হুজুরটা আমাদের জন্য দোয়া করে দেন না যেন পানি হয়। ফাদুল্লাহু লানা, এটা আল্লাহর কাছে দোয়া করে দেন। সাহাবী যেই বললেন, নবী পাক জুম্মার খুতবা দিচ্ছেন মসজিদে গামামা। ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফাউ মানে তুলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। ইয়াদুন মানে এক হাত, ইয়াদাইহি মানে দুই হাত। ফারাফা ইয়াদাইহি, আমার নবী দোয়া করার জন্য হাত তুললেন। জোরে বলুন। নতুন করে আমাদের সমাজ একটা ফিতনা শুরু হয়ে গেছে, দোয়া করব তো হাত তুলবো কেন? এটা হ্যাঁ হোদা, আমার এই ভাষাগুলোতে আপনারা কষ্ট নেন, আমি কাউকে দুঃখ দিতে আসি না। দোয়া করব তো হাত তুলবো কেন? আপনার যদি দোয়া করার সময় হাত তুলতে কষ্ট হয়, নাই তুললেন, নাই তুললেন। যদি মনে হয় হাত নেবা দোয়া করলে অটোমেটিক উঠে যাবে, এক কাজ করবে, দড়ি দিয়ে হাতটা পিছনের দিকে বেঁধে রাখবে। পেটো দড়ি দিয়ে বাঁধবে না, কাঁটা দড়ি দিয়ে বাঁধবে। কেন? পেটো দড়ি দিয়ে বাঁধলে 3-4 বার নাড়াচাড়া করলে পেটো দড়ি এই পাটগুলো ছেড়ে ছিঁড়ে যায়, খুলে যায়। কাঁটা দড়ি দিয়ে বাঁধলে নাড়াবার কোনো ব্যাপার না, কঠিন ব্যাপার, যত নাড়াবে তত চামড়া ছিলবে। এটা হ্যাঁ, কাঁটা দড়ি দিয়ে পিছনে বাঁধবে, হাত উঠে যায়, অসুবিধা নেই। নাই তুললেন, আমি তুললে বেদাত বলছেন কেন? আমি তুললে নাজায়েজ বলছে কেন? নেই, এই নেই অধিকারটা আপনাকে কে দিয়েছে? একটা হাফেজের জন্য ক্ষমতা নাই শরিয়াতের ফতোয়া দেবে, একটা হাফেজের জন্য ক্ষমতা নাই শরিয়াতের ফতোয়া দেবে। 3 দিন ফোন কেটে মুফতি হয়ে গেলেন। বলেন আমাকে, এগুলো দিনকে অপমান করা, এটা ইসলামকে ছোট করছে। কেউ যদি হাত তুলে দোয়া না করে কোনো অসুবিধা নেই, নাই করলে। তবে দোয়ার উত্তম তরিকা হলো হাত তোলা। আলহামদুলিল্লাহ, দোয়া মে হাত উঠানা সুন্নাত, দোয়ায় হাত তোলাটা হলো সুন্নাত, এটা হলো উত্তম সুন্নাতে জায়েদা। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলবেন না? নাই তুললেন আপনি, আমি তুলি, বেদাত বলছেন। আপনি জানেন না এই বেদাত বলে আপনি আমাকে ছোট করেন, নবীর আমল কি ইনকার করেছেন। কারণ বুখারী শরীফের হাদিস, ফারাফা ইয়াদাইহি, নবী দোয়া করার জন্য হাত তুলে দোয়া করছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আবু বকর সিদ্দিক নবীর পাশে তাবুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করেন। আবার নবীর পাশে দাঁড়িয়ে গেলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর খাবার কিছু পাবো? উনি এসেছে নবীর কাছে খাবার চাইতে। নবী বলছে, আবু হুরায়রা যাও তাবুক ঘুরে দেখো তো কিছু খাবার পাও কি। উনি এসেছে নবীর কাছে খাবার চাইতে। নবী বলছে, তাবুক ঘুরে দেখো খাবার কিছু হয় কি। হযরত আবু হুরায়রা তাবুকের ময়দানে ঘোরা শুরু করে দিলেন।
ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, কে হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জবান শরীফ থেকে যা শুনি হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমি সব ভুলে যাই। আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাদরখানা বিছিয়ে দাও, চাদরখানা খেলিয়ে দাও, চাদরখানা সরিয়ে দাও। আল্লাহ নবী নূরের হাত কানালে ওনার সিনাতে রেখে দিলেন, ওনার বুকেতে রেখে দিলেন। আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা চাদরখানা জড়িয়ে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা জড়িয়ে নিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ নবীর জবান শরীফ থেকে যা শুনে দেন একটা কথা বলে না, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তাবুকে জমিন ঘুরে ঘুরে আল্লাহ নবীর সামনে 21 খানা খেজুর দিলেন, 21 খানা খেজুর দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে দিলেন, একটা থলের মধ্যে ঢুকিয়ে নিয়ে আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করে আল্লাহ নবী হুকুম করে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমার সাহাবাদের ডাকো বাবা। আল্লাহ নবী নিজে হাতে করে করে সাহাবাদের করে খেজুর দিলেন, আল্লাহ নবী নিজে হাতে করে করে সাহাবাদের করে খেজুর দিয়ে দিলেন। আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে আল্লাহ নবী খেজুর খানা দিয়ে দিয়ে আল্লাহ নবী থলের মুখটা খুলে দেখিয়ে দিলেন। তখনও পর্যন্ত থলের মধ্যে 21 খানা খেজুর তখনও পর্যন্ত আছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। 21টা খেজুর খুঁজে দিয়েছে নবী, থলের মধ্যে ভরে বরকতের দোয়া করে 30,000 সাহাবাকে নবী নিজে হাতে করে দিয়েছে। নবী নিজে হাতে করে দিয়ে সাহাবে আবু হুরায়রাকে থলে করে দেখাচ্ছে, তখন ওর মধ্যে 21টাই আছে, জোরে বলে। হাদিস শরীফে এসেছে ওই থলেটা নিয়ে নবী বললেন, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই থলেটা তুমি রেখে দাও, প্রয়োজন হলে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, কোনোদিন থলের মুখটা পুরো খুলবে না, খোলের মুখ খুলবে। কিতাব এসেছে নবী পাকের জামানায় উনি ওর থেকে নিয়ে খেয়েছেন আর লোককে দিয়েছেন। সিদ্দিক আকবরের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি ওর থেকে নিয়ে খেয়েছেন আর লোককে দিয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কম বেশি 10 বছর ওর থেকে নিয়ে খেয়েছেন আর লোককে দিয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কম বেশি 12 বছর ওর থেকে নিয়ে খেয়েছেন আর লোককে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান গনি হুজুরের জামানার পরে আমার কিছু মূল্যবান জিনিসের সাথে ওই থলেটাও আমার চুরি হয়ে গেল, হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1,500 মণ খেজুর ওই থলে থেকে উনি খেয়েছেন আর লোকের মধ্যে বন্টন করেছেন। নবী দিয়েছেন মাত্র 21টা খেজুর, জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন, তবেই তো মুমিন। যে তাবুকে যাবার জন্য নবী সাহাবাদের কাছে সাহায্য দিয়েছেন। কিতাব এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কদিন ধরে খালি বলছেন, আল্লাহ আমার কাছে এখন অনেক মাল, যদি নবী চেয়েছে এত মাল আমি দেব, আবু বকর সিদ্দিক তো দিতে পারবে না, রাদিয়াল্লাহু তাআলা হেরে যাবে। কার কদিন পরে নবী বলছেন, বাবা দাও, কে কি দিচ্ছ দাও আল্লাহর দ্বীনের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন, কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে আমার নবীর দরবারে এসে নবীকে সালাম দিলেন। নবী পাক সালামের জবাব দিলেন, উনি নবীর কদমে মাল দিলেন। কি খবর হুজুর? আমার তরফ থেকে এটা। এত মাল হুজুর, এই কিঞ্চিত পরিমাণ। নবী জিজ্ঞাসা করলেন, মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা, ঘরে কি রেখে এলে বাড়িতে? ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিসলা যালিক, হুজুরের অর্ধেকটা ঘরে রেখেছি, মানে যা মাল ছিল অর্ধেক আপনাকে দিলাম, অর্ধেক ঘরে রেখেছি। নবীর পাশে দাঁড়িয়ে খুব খুশি, আজকে হেরেছে।
মওলা আবু বকর সিদ্দিক পাবে কোথা? ওটা ওনার রাগের নয়, ওটা ওনার ভালোবাসার বলা ছিল। জোরে বলে। এর মধ্যে নবীর একটা গরীব সাহাবী চলে গেলেন, কাঠের কাজ করতেন। কাঠ হুজুর দুশা জব এনে আমার নবীকে দিচ্ছে। হুজুর আমি গরীব, আমার তরফ থেকে এটা কাঠের কাজ করি। নবী ওই জব নিয়ে কিচ্ছু বললেন। নবী নিজে হাতে করে নিয়ে যেখানে সাহাবাদের মালগুলো সব জড়ো হচ্ছে, নবী ওর উপরে জবটাকে হাতে করলে ছিটিয়ে দিলেন, দিয়ে বললেন যাও, সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে সব মালের সাথে তোমার মাল মিশে তুমিও হকদার হয়ে গেলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন, নিজের চাদরটা বিছিয়ে যা ছিল সব পেরে পেরে জড়ো করতেন। কিতাব এসেছে অতিরিক্ত জামাটা, পরনের জামাটা ওই কাঁটলির মধ্যে দিয়েছে। জোরে বলবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিস সব কাঁটলির মধ্যে দিলেন। হুজুর আমার কাঁটলি খানা রেডি করে নিলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপদানেরা, হুজুর আমার গাড়ি খানা রেডি করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীর কদমে মালটাকে নামিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত মাল দিয়ে দিলেন, কত মাল এনে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামান্য মাত্র দিয়ে দিলাম, কিঞ্চিত পরিমাণ দিয়ে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বাকাইতু লি আলিকা, মা বাকাইতু লি আলিকা, বাড়ির জন্য কি রেখেলেন, ঘরের জন্য কি রেখেলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করে দিন, গুস্তাগিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল, আমার কদমে দিয়ে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে হলো না? জোরে হবে না? এত মা বাকাইতু লি আহলিকা, ঘরে কি, ঘরে কি হুজুর? আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, সব আপনাকে দিয়েছি। আমি আমার আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি। বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। এমনি দরজা আল্লাহ এত আলা করে না, এমনি সম্মান আল্লাহ পাক এমনি দেয়। এবার একটু আমাকে বলেন, তারাগুনিয়া এলাকা বা আশপাশ এলাকা, খোলাপোতা এলাকা, বাদুরিয়া এলাকা, মসজিদে ঢুকতে গেলে মেন গেটে একটা ছোট পাড়া বাক্স তালা দেওয়া থাকে না? থাকে কি হয়? মসজিদে দান করে না? দান মসজিদ কমিটি কেউ থাকলে এখানে দান করে জিজ্ঞাসা করে, 15 দিন পর, 1 মাস পর, 2 মাস পরে ওই তালাটা খুলে টাকাগুলোকে বার করে গুছিয়ে গুছিয়ে গুনে হিসাব করে রাখে। বার করে গুছায় 2, 5টা, 7টা, 10টা, 15টা, ওর মধ্যে আবার ছেঁড়া নোট পাওয়া যায়। ছেঁড়া ছেঁড়া কাটা নোট। কথা বলে না? কে দিল? বাদুরিয়া এলাকার জেনগুলো না ভূতগুলো? না আমাদের মধ্যেই কেউ? পারলেন? কষ্ট হলো না? মায়া হলো না? মায়া। ছেঁড়া নোটটা মসজিদে দিলেন। আপনাদের এলাকায় ছেঁড়া নোটের চা হয়? একটু হ্যাঁ দেন, একটু বলে ছেঁড়া নোটের চা দেবে? চা দোকানে গিয়ে চা ছেঁড়া নোটটা দেবে, নেবে তো? কাজ খুঁজে পাচ্ছে ছেঁড়া নোটের চা খেতে, ভালো নোট নিয়ে আয়। যদি বলে ভাই এই আছে, এই কালকে দিয়ে দিবি, কালকে নয় আজকেই মিটাও, কি বলে বলেন তো? গ্রামের ছেলে ফ্রি খাওয়ালাম, ছেঁড়া নোট নেবো না। সবজিওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মিষ্টিওয়ালা, ফলওয়ালা এলাকা ছেঁড়া নোট নেবে, ভাটাওয়ালা নেবে, বাকিগুলো বাদিয়ে দিলাম। মুসাফিরটা নেবে, ভিখারি 10 টাকা ছেঁড়া নোট দিয়ে দেখবে, চাচা কি দিলে? এটা দিলে দাও, না দিলে না দাও। আমি গরিব মানুষ, ছেঁড়া দিও না। দিলে দাও, না দিলে না দাও। আমি গরিব, ছেঁড়া দিও না। ঠিক বলছি না ভুল বলছি? যত ছিঁড়া মসজিদে আড্ডা। কষ্ট হলো না? মায়া হলো না? মায়া
কোনোদিন ভেবে দেখেছেন কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজটা ফিরিয়ে দেয়, এ নামাজে নাজাত নেই, ভালো নামাজ থাকলে জোগাড় করো। কিয়ামতে যদি আল্লাহ আমাদের রোজা ফিরিয়ে দেয়, রোজায় নাজাত নেই, ভালো রোজা থাকলে জোগাড় করে আনো। পারবো তো কিয়ামতে রোজা জোগাড় করতে? একটু হ্যাঁ তাহলে দেখবেন কিছু মসজিদে কি দেয়, কয়েন 1 টাকা ছোটটা চলে, মুসাফিরটাও নাই না, দিয়ে দেখবে ও চাচা কি দিলে, এটা এই অচল, এই 2017 এর স্টান চকচক করছে, অচল কে বলে? এটা অচল। বেশি জেদাজিদি করলে মুসাফির ওর পকেট থেকে 5টা বার করে দেয়, চাচা 5টা দিলে আমার 5, 5 এ 5 10, তোমাকে বেশি ফেরত দিলাম, তোমার আমার লাগবে না, ঠিক না ভুল? দেখবে জুম্মার মসজিদে সব মুসল্লির সামনে বাক্স করে ঠকাস ঠকাস আওয়াজ হয়, হুদান ঠকাস ঠকাস আওয়াজ হয়। মসজিদ কমিটিকে জিজ্ঞাসা কিসের এত আওয়াজ? যত ছোট 1 টাকার কয়েনের আড্ডা মসজিদে। পারলে কষ্ট হলো না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবে, নিজের মনকে প্রশ্ন করবেন, আপনার ঈমান কেমন, মন বলে দেবে, আমি বলতে পারবো না। এগুলো ঠিক না। এখন ফুরফুরা শরীফে হুজুরদের মুসাফা করে ছিনানো দিচ্ছে, এই কদিন আগে হিসাব হয়ে গেল, কত টাকা দেখে না, হুজুরদের টাকা দেখে মুসাফা করছে, দিচ্ছে এত টাকা, কথা বলে না। ফেসবুকে কত টাকা রে। সাদ্দাম ভাই আমাকে ভালোবাসে, সানাউল্লাহ সিদ্দিকী বসে আছে, এই গরিব পাড়া হুজুরটা, ছোট পাড়া হুজুরের ফটো তুলে উনি ওনার ফেসবুকে ছেড়ে দিল, আমার ভালোবাসার হুজুর। কি কোন একটা হুজুর কেলা ছবি দিবি, সামনে দাঁড়িয়ে মুসাফা করে নজনানা টাকা, ওই ছবিটাকে অন্যজন তুলে ওই টাকাটাকে লাল দাগ দিয়ে ঘিরে আবার পোস্ট করেছে। হুজুরদের কারবার দেখেছো? কথা বলে না। 100 টাকা 10 টাকা হলে, 100টা 10 টাকা হলে ক টাকা? 200টা হলে 2000। গুছিয়ে রাখলে এই মোটা মোটা ব্যান্ডেল দুটো, আর খেলিয়ে রাখলে এত উঁচু, কথা বলে না। তুমি ওই 210 টাকার নোট দেখে কলজে চচ্চর করছে, কি বলে? 5 পা হেঁটে গিয়ে দেখো, এক একটা ব্যাচে 4000, 5000, 6000 লোক বসে খাচ্ছে। গোশ, সবজি, ভাত 60 টাকা প্লেট। আপনারা আমার বাড়িতে এবার ইসাসাবে গিয়েছিলেন, খাইয়ে বলেছিলাম তো 60 টাকা বাজারে 50% ডিসকাউন্ট ইসাসাবের জন্য, 30 টাকা করে দিয়ে যাবে। কাকে কাকে বলেছিলাম? এটা এখন বলে সানাউল্লাহ সিদ্দিকীর সাথে ইসাসাবে কে কে মুসাফা করেছে? ইসাসাবে কে মুসাফা করেছিলেন? টাকা দিয়ে না খালি হাতে? খালি হাতে। আমি কি হাতটা ধরে ফেলেছিলাম? টাকা কই? খালি হাতে। এটা হ্যাঁ খোদা, হুজুরের সামনে টাকা দেখে তোমার মুখ চচ্চর করছে কেন? হুজুর তো চেয়ে নাই, ভালোবাসায় দিয়েছে, ওটাকে হাদিয়া বলে। হাদিয়া নিয়াও সুন্নাত, দিয়াও সুন্নাত। জোরে বলে, আর জোরে বলা যাবে না। বুক ফাটছে কষ্ট করে, তোমার বাড়ির সামনে একটা শাটারওয়ালা দলিল করে তুমি একটা গদিরে বসো, লোকে ভালো লাগলে দেবে, এতে হিংসা করছো কেন? এতে হিংসা কিসের? নিশ্চয়ই মন তোমার ছোট, সহ্য হচ্ছে না। আর সহ্য হয় না হুজুরদের টাকা দেখে। 10 টাকা 300 নোট রাখলে এত হবে। 10 টাকা 300 নোট মানে 3000, ওতেই কেমন হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন না? লক্ষ লক্ষ খেয়ে যাচ্ছে, ওটা মাথায় নেই। ও 10 টাকা 300 লোক থেকে কথা বলে একটু। 10 জন মুসাফা করলে 3 জন মুসাফা করে টাকা দেয়, 7 জন খালি হাতে। কি হয়েছে? যার ভালো লাগে দেবে, না লাগে না দেবে, এতে চাওয়া চাই ব্যাপার নেই, ভালোবাসা। কথা ভুল না? ঠিক। খালি হাতে মুসাফা করলো করবো, টাকা দিলেও করবো, না দিলেও করবো, দিলেও করবো, এগুলো ঠিক না। সানাউল্লাহ সিদ্দিকের উপর রাগ আছে বলে ভুল যদি আমার হয় বিরোধী করে, অন্যায় ভাবে মিথ্যা বিরোধী করো না। আল্লাহর সামনে কিন্তু মনে দেখো জবাব দিতে হবে, যাবে কোথা, পালাবার কোনো রাস্তা নেই। দেখবে কিছু কিছু ছেলে ওই লক্ষ লক্ষ মানুষের ভিডিও গুলোকে নিয়ে ফেসবুকে পোস্ট করে কি লিখছে জানেন? 3 ভাগের 1 ভাগ লোক নামাজ পড়ে না। আমি মনে করি ফুরফুরা শরীফের এই লক্ষ লক্ষ লোকের মধ্যে যেভাবে লক্ষ লক্ষ লোকের সুন্দরভাবে জামাতে নামাজটা হয়, খুব কম জায়গায় এত লোকের জমায়েতে এত সুন্দর জামাত নামাজ হয় না বলবো না, খুব কম জায়গায়। আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে নিয়ে
কি সুন্দরভাবে আল্লাহ জামাতটাকে আল্লাহ করিয়ে নেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। আবার কিছু কিছু ছেলে হিংসা করে, এবারে ফেসবুকে লিখেছো কত দাদা হুজুর জলসার পরে দেখলাম কয়েকটা পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে কপি করে পাঠিয়েছে, সেন্ড করেছে। দেখলাম কেউ কেউ লিখেছে যে 3 ভাগে 2 ভাগ লোক শিরক করতে গেছে। শিরকের জায়গা কথা বলে না। তুমি যেই যোগ্যতার লোক সবাইকে সেটা ভাবছো কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দাদা পীরের দরবারের মুরিদ গুলো এরা জানে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে মাথা নত করাটা হলো হারাম, ইবাদতের উদ্দেশ্যে করাটা হচ্ছে শিরক। এমনি করা হারাম, ইবাদতের জন্য করা হলো শিরক। সবাই জানে। তোমার বুক ফাটছে কেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজও ফুরফুরা শরীফকে আল্লাহ পাক হকের উপর কায়েম রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহ। মন ছোট করো, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের হকের উপর চলা তৌফিক দান, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা। উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তোরে রোজা পালন করো হে মুসলমান। আল্লাহ তোরে রোজা পালন করো হে মুসলমান। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা। উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন। রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন। বিপদ আসবে না ঠিক মতো হয় যদি রোজা পালন। বিপদ আসবে না ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল শুরু, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা। উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা
সাইয়্যিদুনা শাফি। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন দেখা হবে, মহব্বত ভালোবাসা সম্পর্কটা রাখবে। সানাউল্লাহ সিদ্দিকী এলাম, ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা নামাজি, নামাজ ফাঁকি দেবেন না, নামাজি। পাঁচ ওয়াক্ত পড়তে পারেন নে, দু ওয়াক্ত হলো পড়ো, ফাঁকি দিও না। আখিরাতটা হোক কঠিন, যা ভাবছেন তা নয়। কবর কঠিন জায়গা। তারা গড়িয়া এলাকার 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন বংশের মুরব্বীর আত্মীয়রা কাতারে কাতারে শুয়ে আছে। কিছু কিছু কবরে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলো সব ভেঙে ঢুকে গেছে। রাত্রিরে গিয়ে লাইট মেরে মেরে দেখবেন ওই গর্ত গর্ত কবরে কিছু কিছু কবরে গিয়ে শিয়াল লুকিয়ে বসে আছে। একদিন আমাদের কবরের বাঁশগুলো ভেঙে ঢুকে যাবে, মাটি দিয়ে ভরাট করারও কেউ থাকবে না, বালু দিয়ে পূরণ করারও কেউ থাকবে না। আমাদের কবরও গিয়েও শিয়াল লুকাবে। সেদিন আল্লাহর সামনে কি মুখ দেখাবো? ভালো হয় নামাজি হন, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করে দিন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করে দিন, সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে সুন্দর মাহফিলটা হলো তারাগুনিয়া ঘাটে, কি বলে এলাকার ভাই বোন সব যুবক বোন খেটে খাটে করলেন, গরিব মানুষ সব ছুটে ছাটে খেটে খাটে করলেন। এতে খুশি না বেজা? অল্প না বেশি? আমি এলাম, আমার ছোট ভাই আসছে, আমার পীর আলহাজ আবু তাহের সিদ্দিকী হুজুর কেবলা ছোট ছেলে, উনিও ছোট আমিও ছোট, ছোট গুণে দেখে দেখে দাও মারহাবা মারহাবা। আমার ছোট ভাই যারা পীরজাদা মাওলানা মোহাম্মদ খুবাইব সিদ্দিকী ভাই আসছেন, এতে খুশি না বেজা? আমার আগে এলাকার প্রবীণ মানুষ, সম্মানীয় আলেমে দ্বীন আমাদের হাফেজ সাহেব তিনিও আলোচনা করলেন, আরো ওলামারা সব বললেন। এই মাহফিলটা হওয়াতে সবাই খুশি। দেখি দিন নারে তাকবীর। এতক্ষণ ধরে এই হলো কাজ খুঁজে পাই না, পাকা চলতে হুজুর তবুও ঘেমে যায়। ভালোবাসা দয়া মায়া নেই, যুবকগুলো দেখে দেখে হাসো, তাকবীর দিতে পারো না, নারে তাকবীর। পেছনে ছেলেগুলো গলায় জড়ায় বসিয়াট এলাকার নামটা ডুবে গেল, তাকবীর দিতে পারে না। তারাগনিয়া এলাকা আমার আব্বা হুজুরের ভালোবাসা দেখা সম্রাট ভাটা চলছে, কি বলে আমার মাদ্রাসা বলল। আমার বড় চাচা হুজুর পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আলা বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটাকে নূর আলা নূর করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওহ হুজুরের খুব মহব্বতে জায়গা, কথা ঠিক না বল? আজও হুজুরের সেই দিনগুলো চোখে ভাসছে। আল্লাহ হুজুর কেবলাকে ডেকে দিলেন সেই ভালোবাসার জায়গায়। নারে তাকবীর, আজরে হলো না নারে তাকবীর। যুবকগুলো গলা ছেড়ে তাকবীর দেয় না, নারে তাকবীর। সিরিকারি থেকে ছেলেগুলো চলে এলো, তাকবীর দেয় না, খালি দেখে দেখে হুজুরটাকে হাসছো, নারে তাকবীর না। ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, বলেন আলহামদুলিল্লাহ। আমি সামান্য সময় বলবো, তারপরে ভাই আবার লাস্টে বলতে। এই মাহফিলটা হচ্ছে আগামী বছর রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। ইনারা আমার আগামী বছর জুনায়েদ ভাইকে দাওয়াত করেছে, বাহ মারহাবা মারহাবা, বলুন আলহামদুলিল্লাহ। বলেন এত কোন ভাইয়েরা, বাপজিরা, ছেলেরা, যুবকেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানালা কবরের মধ্যে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, নিজের মুরব্বিদের মুখের দিকে। আগামী বছর আমার কথা পড়ে 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 নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে, কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়তে আগামী বছরের জন্য 1000 টাকা কে দেবে? ধনী মানুষ যদি বেশি করে 2000 টাকা দেয়, 1000 টাকা কে দেবে? কিনা আমার ভাই নাসির খলিফা, আমার ভাই, উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলেন 1000 টাকা কে দেবে? বলুন মনটা বড় করে হাত তুলে। ধনী মানুষ যদি বেশি করে 2000 টাকা দেন, হাত তুলে বলে 1000 টাকাটা কে দিচ্ছে না?
এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে আগামী বছরে 1000 টাকা কে দেবে? ব্যবসা করেন দেশে বিদেশে থাকার কাজ আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, মন ছোট করলে হয় না। আমি অস্বীকার করছি না, দেন না দিলে এই ভাইগুলো এত সুন্দর করলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে, সবাই মিলেই তো আল্লাহ করিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? জোরে হলো না? আবার আগামী বারের জন্য দেন, হাত তোলো। 1000 টাকা আর কে দেবে? বলেন, মনটা বড় করে বলেন, 1000 টাকা আর কে দিচ্ছে? নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে, বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, বংশের মুরব্বিরা চলে গেলেন, কবরে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। একটু দোয়া, একটু সওয়াব, দ্বিতীয় কিচ্ছু না। তাদের মুখের দিকে তাকিয়ে বলে, আগামী বছরে 1000 টাকা কে দিচ্ছে এই সুন্দর মাহফিলের জন্য? আপনার দাদা হুজুর আওলাদরা ফুরফুরা শরীফ থেকে এলেন, কত আলেম ওলামারা ওয়াজ নসিহত করলেন, এতে আপনারা খুশি না? কি বলে সানাউল্লাহ সিদ্দিকী আসাতে আপনারা খুশি না? তাহলে মনটা বড় করে বলে, 1000 টাকা আর কে দেবে? আগামী বছরে 1000 টাকা আর কে দিচ্ছে? বলেন, মনটা বড় করে হাত তোলে। এতগুলো ভাই বাপজান ব্যবসায়ীদের মধ্যে